ভূতকোলা যে কেউ করতে পারে না, এটা শুধু কিছু গোনামাত্র লোকই করতে পারে, যাদের পাত্রী বলা হয়। পাত্রীদের কোলার কিছুদিন আগে থেকে একটা নিয়ম পালন করতে হয়, যেই নিয়মে তাদের মদ আমিষ খাবার আর সব নেশা ত্যাগ করতে হয়, কারণ তাদের শরীর যেন দায়ভারের প্রবেশের জন্য পবিত্র হয়। আর নৃত্যর জন্য পাত্রীকে মেকআপ, কস্টিউম এবং কিছু গহনাও পরানো হয়। এখানে সব রং প্রাকৃতিক হয় এবং সব রঙের একটি মানে হয়, যেমন লাল রং শক্তির প্রতীক, হলুদ রং পবিত্রতার প্রতীক, কালো রং বিচারের প্রতীক আর সাদা রং শান্তির প্রতীক। নৃত্যের পোশাক লাল আর হলুদ রঙের হয়, যার ওপর খেজুর পাতার একটা স্তর থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ অলংকার হচ্ছে এই আন্নি, যেটিকে পাত্রীরা নিজের পিঠের পেছনে পরে। পায়ের যে অলংকারটি পরে সেটিকে বলা হয় গাগরা, আর মাথায় যেটি পরে সেটিকে বলা হয় মুগ্গা। এসব পাত্রীকে পরিয়ে একটা ঐশ্বরিক রূপ দেয়। তারপরে ঢোল বাজতে থাকে আর মন্ত্র উচ্চারণ হয়। আস্তে আস্তে দেই পাত্রীর শরীরে প্রবেশ করে। তারপরে শুরু হয় ভূতকোলা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।